এটা রাস্তা নাকি? দাদাভাই পিন দিতে গেছে। আমার না, আমার হবে না। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মর্নিং হয়েছে আমার অনেক সকালে, সকাল 8টার সময় ঘুম থেকে উঠেছি আমি। এখন বাজে কিন্তু প্রায় 10টা, 9:30 10টা হবে। এখন বিছানা তুলছি। আমি উঠেছি ঠিকই ঘুম থেকে, কিন্তু বিছানা ঝাড়িনি। বিছানায় শুয়ে শুয়ে এতক্ষণ ফোন দেখছিলাম। বাবাই আর ওর বাবা বেরিয়েছে প্রায় 8টা, মানে 8:30টার সময়। বাবাই আজকে চলে গেছে সকাল সকাল দিদার বাড়ি, কারণ আজকে আমার বাপের বাড়ির পাড়ায় যে মাঠ রয়েছে ওখানে ফুটবল ম্যাচ। যদিও সেটাই বাবাই খেলবে না, কালকের ভিডিওতেই তোমাদের বলেছি ওর বাবা খেলবে, সেটা নাইটে খেলা হবে। কিন্তু বাবাই তো শুনবে না, ও সকালবেলায় যাবে ওর দিদার বাড়িতে। ওর বাবা কাজে বেরোলো, তাই ওই পথে বললো আমাকে একটু নামিয়ে দিয়ে আসো। তাই সকাল সকাল, মানে পড়াতে এসেছিল আবার সকালবেলা, পড়ে ঠরে ওই 8:30টার সময় চলে গেছে। সকালবেলা যখন উঠেছি 8টার সময়, তখন মানে ঘুম ভেঙেছে। বাবাই আর তোমাদের দাদাভাই বেরিয়েছে, তখন কি বৃষ্টি হলো। এখন আবার রোদ উঠেছে, এখন সকাল 10টা বাজে। শুয়েছিলাম এতক্ষণ ফোন দেখছিলাম, তারপরে এখন ওই মাসি আসলো, তাই উঠলাম। কি রোদ উঠেছে সুন্দর। কালকে যা জামা কাপড় শুকাতে পারিনি সেগুলো সব বাইরে গিয়ে রোদে দিলাম। আর এই দেখো, কালকে বসে বসে এই কালো রঙের নেল পালিশটা পরেছি। অনেক দিনের এই নেল পালিশটা, সে পরাই হয় না, পরেছি। সাইড থেকে কেমনটা লেগে গেছে, কিন্তু কালারটা ভালো লাগে বলো। কালো জিনিস যে কোনো কিছু, ড্রেস বলো বা নেল পালিশ বলো, পরলে বেশ ফোটে হাতের মধ্যে। কালো মানুষকেও ফর্সা লাগে। তো ঘরদোর গোছানো হয়ে গেল। ওই ঘরেও মানে ঝেড়ে আসলাম বিছনায়, এই ঘরে ঝেড়ে নিলাম। মাসি কলে বাসন মাজছে, এইগুলো সব নামিয়ে ভাজ করবো। এগুলো সব শুকনো, আর ভেজাগুলো তো বাইরে মেলেছি। একটু আগেও ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল, এখন বেশ সুন্দর টানা রোদ, ভাল লাগছে দেখতে। কিন্তু আকাশটা দেখো কি ভাল লাগছে দেখতে, নীল আকাশ, মেঘ ভাসছে, শরতের আকাশের মতোই লাগছে। জামা কাপড়গুলো সব শুকিয়ে গেলেই ভালো হয়। ওই বাড়ি যাবো আজকে আবার। বাবার জুতোটাকেও পাঁচিলের পাড়ে দিয়েছি একটু রোদে শুকাতে। আকাশটা দারুণ লাগছে, দারুণ। ওয়াও, কি সুন্দর লাগছে আকাশটা, তাই না? অসাধারণ। কিন্তু কতক্ষণ এই নীল আকাশ থাকবে জানি না, এক্ষুনি হয়তো আবার ঝিরঝিরে বৃষ্টি শুরু হবে। তো এখন যাবো, আমি মুখ ধোবো, ফ্রেশ হব, তারপর চা বানাবো, চা খাবো। চলো। ব্যাস, এখানে চা বানানো হয়ে গেছে 2 কাপ আমার আর মাসির জন্য। আর এখানে মুড়ি আর বিস্কুট নিলাম। চায়ের কালারটা কি ভালো হয়েছে না আজকে। লিকার চায়ের কালার এরকম হলেই খেতে ভালো লাগে, না বেশি ঘন মানে কালো হয়ে যাবে, না একদম হালকা হবে, ঠিক একদম পারফেক্ট র চায়ের কালার হয়েছে। প্রত্যেকদিন এরকম করতে পারি না, জানো তো। একদিন কি এত লিকার হয়ে যায়, কালো হয়ে যায় দেখতে। আরও কাচের কাপে দিয়েছি বলে হয়তো একটু বেশি ভালো লাগছে। না তবে না, আজকে আমি বানিয়েছি ভালো চাটা, সব আদার ফ্লেভার, চায়ের ফ্লেভার সব ঠিকঠাক ছিল। চিনি মাসি ওই ঘর ঝাড়া হলে চা খেয়ে নাও সে। ব্যাস, এখন মাসেই বাড়ি চলে গেল, আর আমি আসলাম রান্নাঘরে না এগুলো গোছাতে। রান্না বান্না তো করবো না আজকে, খাওয়া দাওয়া তো বাপের বাড়িতেই করব। যাওয়ার কথা ছিল আমার 12টার মধ্যে, তা এখনই প্রায় 12টা বাজতে যায়। আর আমি এখনো এডিট করা হয়নি, এডিটে বসতে হবে। কালকে ভিডিওটা তো এডিট বাকি ছিল, তো সেটা এখন আমি সকালবেলাতেই করি। তো সকালবেলায় আর বসিনি, এই ঘরের কাজগুলোই করছিলাম। আর মাসি দেরি করে আসলে কি, মাসির সাথে কথা বলতে বলতে একটু সময় লেগে যায়। 11:30টা নাগাদ মাসি হয়তো গেল কাজ করে। তো তারপরে এই সবজিগুলো মনে আছে কালকে নিয়ে এসেছিলো রাত্রেবেলা তোমাদের দাদাভাই, কালকে আর গোছাবো করে আর গোছানোই হয়নি। টোপলা ধরেই ওখানে রেখে, মানে নিচে রেখে দিয়েছিলাম। মাসি আবার দেখলাম ঘর মোছার সময় ওপরে এখানটায় তুলে রেখেছে। তা ভাবলাম এই যদি ফ্রিজে তুলে না রাখি সবজিগুলো, বাইরে থাকলে না গরমে না পচে যাবে। এখন এমন বর্ষাকাল না, বর্ষাকালে সবজি বেশি পচে যায় তাড়াতাড়ি করে, তাই সব আলাদা আলাদা করে রাখি। তো পটল, বেগুন টেগুন এসব এনেছিল, কাঁচা লঙ্কাগুলো আলাদা প্লাস্টিকেতে ভরলাম, আর আদা রসুন আর আলু পেঁয়াজ এগুলোই তাকের মধ্যে
রাখি সেখানেই রেখে দিলাম। আর বাসন টাসন মেজে তো মাসি চলেই গেছে, সব গুছিয়ে রাখলাম। আর আমি দেখো এখন ভয়েস ওভার দিতে বসেছি। এত রাস্তা থেকে ফেরিওয়ালা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়ির হর্ন, মানে বাইকের হর্ন আর ফেরিওয়ালার ডাক, মাছের ডাক, এইসব শুনতে হচ্ছে। সকালবেলা ভয়েস দিতে বসেছি তো সে যাই হোক। তারপরে চলে আসলাম এই ঘরে এই জামা কাপড় গোছাতে। এইগুলো না আমি যদি সকালবেলায় 12টার সময় চলে যেতাম তাহলে আর এগুলো করতে পারতাম না। কিন্তু এখন আবার দেখছি বাইরের ওই যে সকালবেলা নীল আকাশটা দেখালাম, নীল আকাশটা এখন পুরোপুরি কালো হয়ে গেছে। এখন আবার যেতে হবে জামা কাপড় সব তুলে আনতে, কারণ আমি যদি স্নান করতে ঢুকি তখন যদি হুড়মুড়িয়ে বৃষ্টি আসে তাহলে তো যা ভিজে মানে শুকিয়েছিল অতক্ষণ ধরে সব ভিজে যাবে। তা আমি ভাবলাম কি তাহলে আমি আর এডিটের কাজটা বাড়ির থেকেই করে আপলোড করেই তারপরে যাই, কারণ ওই বাড়িতে গেলে তো ওয়াইফাই নেই, ওয়াইফাইয়ের প্রবলেম হবে। আর এই চুড়িদারটা বের করলাম, এটা ভাবছি আজকে পরে যাব, মানে সেলাই টেলাই খুলে রেখেছিলাম, সেলাই খোলার পরে আর পরা হয়নি, তাই ভাবলাম এটাই পরি। তা দেখছিলাম পরে কেমন লাগে। তো যাই হোক, মার বাড়িতে ওই ওয়াইফাই নেই দেখে এখান থেকে ভিডিও আপলোড দিয়ে ভাবছি দুপুরবেলা একেবারে তোমাদের দাদাভাই আসলেই যাব, এটাই ভেবেছি। এখন আমি স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি যখন খেতে আসবে 2টোর সময় খেতে আসবে তখনই নামিয়ে দিতে, কারণ এখন অলরেডি 1:30 বাজে আর বাইরে পড়ছে বৃষ্টি। এই বৃষ্টিতে টোটো তো পাবোই না, আর ওই মোড়ের মাথা অবধি যেতে গেলে ভিজে যাবো। তার থেকে ও আসুক, এসে নামিয়ে দিক। আর এই দুপুরবেলা না আমাদের এখানে টোটো পাওয়া যায় না। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে এসে ঘরে মেললাম, ফ্যানের হাওয়ায় শুকাচ্ছি। কি করবো, তাও অনেকটা মানে 1 ঘন্টা মতো রোদের তাপ হয়েছিল তো অনেকটা টেনে গেছে, নাইটি ভাইটিগুলো টেনে গেছে, একদম চপচপে ফেলেছিল, সেই ভাবটা নেই। তো আজকে দেখো অনেকদিন পরে এই ব্যাগটা নিচ্ছি, এটা সেই দীঘা থেকে আনা এই ব্যাগটা ছিঁড়ে গেছিলো তো তাই নিতে পারতাম না। মা সেদিনকে এসেছিলো, সেদিন বলতে অনেক দিনই আগে, প্রায় অনেক মানে কয়েক মাস আগে এসে সে সেলাই করে দিয়েছিল, এই হ্যান্ডেলটা গেছিল ছিঁড়ে, সেলাই করে দিয়েছে। এখন আবার নেওয়া যাচ্ছে, ওই কদিন ধরে ওই অ্যাশ কালারের ব্যাগটা নিতে নিতে বোর হয়ে গেছে, তাই আবার এটা বের করলাম। এটার মধ্যে সব যা যা নিয়ে বেরোই আমি সরঞ্জাম সেই সবগুলো নিলাম, নিয়ে এখন যাচ্ছে। আর এটা না একটু বড় সড়ো তো, এর ভিতরে একটা কিছু যদি নাইটি একটা ভাঁজ করে নিয়ে আর কি তাও নেওয়া যায়। আর ভিডিওটা এডিট করা হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি, পোস্টও হয়ে গেছে, মানে আপলোডও হয়ে গেছে। এখন পোস্ট করব, মানে পাবলিক করব আর কি, আনলিস্টেড হয়ে রয়েছে। এখন পোস্ট করে দিই, 2টো বাজলে পোস্ট করব। আর আসুকও, আসলে বেরোবো। কোনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, খুব একটা যে তা না। এখানে আমি জানলার কাছে তাও বসে আছি, যদি দেখি আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো টোটো যায় তাহলে এখান থেকে ডাক দেবো, তাহলে এখান থেকে উঠে পড়বো। কিন্তু ওই রাস্তার মোড়ের মাথায় গিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে ভিজে যাব, আর স্নান করে ভিজতে ইচ্ছা করছে না। এটাই হচ্ছে কারণ। আমাকে তোমার দাদাভাই আসলে কি আমাকে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে খেয়ে চলে যেতে পারবে। তো আবার রোদ উঠছে, শুকাতে পারছি না, জল বৃষ্টি হয়েই যাবে। মেশিন তো কালকে এনেছে, আজকে কি আনবে? আর জল টানবে, যতক্ষণ না জল যাবে ততক্ষণ জল টানবে। ওই কাদার মধ্যে ধুপধাপ পড়বা আর খেলবা, কিন্তু সাবধান, পাটা যেন ভেঙে ফেলো না। কি বাবা, এটা বন্যা, এটা রাস্তা নাকি খাল বিলের মধ্যে দিয়ে যাচ্ছি? বাবা, এটা রাস্তা? রাস্তা তো নদী। সব জায়গায় বন্যা হয়ে গেছে। দীনবন্ধু নগরে তো নৌকা নিয়ে যাচ্ছে সব, ওই রাস্তাটা কলেজের পেছনে যে রাস্তা, ওটাই দেখলাম ফেসবুকে ছেড়েছিল। এসে দেখছি বাবা এখনো স্নান করেনি, মাও খায়নি। মা, আমি আর বাবাই 3 জনে খেয়ে নি। বাবাইকে বললাম তুই খেয়ে নে, তারপর স্নান কর, বৃষ্টি এসে গেছে। মা ভাত বাড়ছে। এত ঠান্ডা জল খাওয়া যাবে না, একটা জল মিশাতে হবে, এত ঠান্ডা ডাল দিয়ে মাখ আর ডিম দিচ্ছি। ঠিক আছে, আমার না, আমার সাথে না। এই যে এখন আমরা খেতে বসে গেছি। মা আজকে রান্না করেছিল মুসুরির ডাল, মাছের ডিমের বড়া ভাজা, ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে একটা ঝোল, আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই শাক না কি বলে এটাকে, মোচা, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। এখন দুপুরে খাওয়া দাওয়া করার পরে মা আবার তালের বড়া ভাজছে এখানে। বাবাই তালের বড়া খুব ভালোবাসে, তালের ক্ষীর বানিয়েছিল আগে একদিনকে, আর আজকে বড়া ভাজছে। আগেও বড়া করেছিল, খেয়েছি আমরা। বাবাই খুব ভালোবাসে তো, আবার ওকে তখন থেকে দেখে বলে যাচ্ছে তালের বড়া মা দিদা ভাজো, তালের বড়া ভাজো। এই গরম গরম ভাজতে ভাজতে ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে। আমি ওকে বললাম অত বড়া খাস না, তারপরে কিন্তু পেটের সমস্যা হবে, পেট ব্যথা করবে। কে কার কথা শোনো, ও ভালো খায় তো গরম গরম খেয়ে নিচ্ছে। তো এটাই লাস্ট, তো আর নেই।
আর বানায় রেখেছো? তাহলে ঠিক হবে একটু। না, ঠিক খাই না, ঠান্ডা হলে আরো বেশ কড়মড়ে হয়ে যাচ্ছে। এরকমই ভাল লাগে, কড়মড়ে কড়মড়ে। ভ্যাত ভ্যাতে এক একজন করে, আমার ভাল লাগে না, নরম হয়ে যায়। এইগুলো ভালো, এগুলো দারুণ হয়েছে। সুন্দর লাগছে। গুড ইভিনিং গাইজ। মা সন্ধে দিল এখানে, আর মা মাঠের থেকে আর কি দেখে এসছে কেমন আর কি সুন্দর সাজানো হয়েছে। বাবাইকে তাই বলছে, বাবাই তো রেডি ফেডি হয়ে মাঠে চলে গেল, এখনই বাচ্চাদের খেলা স্টার্ট হবে, আমরাও যাব। তার আগে মা বললো কি তাহলে লুচি বানাবো একটু, মানে আমাদের ডিসাইড করেছিলাম ঘুগনি লুচি খাবো, তাই সেটাই লুচি মা বললো তাহলে ময়দা টয়দা মেখে রাখি, সন্ধ্যেবেলা বানাবো খুনি। তাই মেখে রেখেছিল। এখন তোমাদের দাদাভাই আবার বলছে আসবে, এসে এখন ড্রেস চেঞ্জ করে, ওর ড্রেস তো সকালবেলায় বাবাইকে দিয়েই আর কি পাঠিয়ে দিয়েছিলাম, মানে একটা অন্য আলাদা খেলার জার্সি প্যান্ট পরে খেলবে, তো সেটাই। তো ড্রেস চেঞ্জ করতে আসবে, কাজের থেকে এসছে। তা ওকে জিজ্ঞেস করলাম তুমি তাহলে কি এখন খেয়ে যাবে? তো বললো তাহলে ঠিক আছে ভাজো, খাবো। তাই জন্য ওর জন্যই তাড়াতাড়ি করে গরম গরম কয়েকটা ভেজে দেওয়া হচ্ছে। আর আমরাও চা খাবো এখন, চা দিয়ে লুচি দিয়ে খেয়ে খেলা দেখতে যাব, পরে এসে নাই ঘুগনি খাওয়া যাবে। মা আগেরগুলো কয়েকটা ভেজে তুলে রেখে গেছে, আমাকে বললো তাহলে তুই এই দুটো ভাজতে লাগ, আমি বেলে নিয়ে আসি বাদ বাকি যেগুলো আছে। তাই এই দুটো আমি ভাজলাম, ভাজতে ভাজতে মা চলেও এসছে, যে এতগুলো ভাজা হলো। আর ময়দার লুচি তো ভেজে রাখলে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগে না, গরম গরম খেতেই ভালো লাগে, ওই জন্য গরম গরম যখন খাবো তখন আবার ভেজে নেওয়া হবে। এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা দারুণ একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম, ড্রেসটা চেঞ্জ করিনি, এটা পরেই শুয়ে গেছিলাম, ঠান্ডা লাগছিল তো আজকে, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মা তালের বড়া বানালো, তালের ক্ষীর বানিয়ে রেখেছে অলরেডি। তালের ক্ষীরটা অবশ্য আমি খাই না, বড়াটাই খেয়েছি। আর এখন আবার লুচি বানাচ্ছে। আর আমাদের এখানে মাঠে খেলা হচ্ছে বললাম না, ওখানে ঘুগনির দোকান টোকান বসেছে, আরো কি ওখান থেকে ঘুগনি আনা হবে, সেই ঘুগনি দিয়ে আমরা এখন লুচি খাবো। তারপর যাব মাঠে খেলা দেখতে, তোমাদের দাদা ভাইয়ের ম্যাচটাই দেখবো, শুধু দেখে চলে আসবো। এখনের মধ্যে খেলা স্টার্ট হবে। আর এখন বাবাইকে বললাম খেয়ে যেতে, ও বাচ্চাদের খেলা শুরু হয়েছে সেটাই দেখতে গেল। তোমাদের দাদা ভাই এখনই আসবে, সে ড্রেস চেঞ্জ করবে, খাবে, তারপরে খেয়ে যাবে, মানে লুচি খাবে, খেয়ে যাবে খেলতে। না না মিষ্টি হয়নি তো, চা মিষ্টি ঠিকই আছে। এখন এই যে চা দিয়েই আমরা লুচি খেয়ে নিলাম। ঘুগনি তো তোমাদের দাদাভাই নিয়ে আসলো এই মোড়ের মাথার দোকান থেকে, ঘুগনি আর খাইনি, ওকেই খেতে দিয়েছি, ও এখন রেডি হয়ে যাবে বলে। মা জিজ্ঞেস করছিল এখন খাবি কিনা, আমি বললাম না আমি পরে এসে খাবো খুনি, এখন আর পেটে জায়গা আছে বলো, আর এত কিছু খেলাম না। খেলাটা দেখে আসি, দেখে তোমাদের এখন হবে খেলা, এখন যাবো দেখতে। হ্যাঁ ওটা দেখে দাও, এবার হবে তো তোমাদের খেলা। তা আমার খিদে পাইনি এখন, তুমি রেডি হও। আমি তো 4টা লুচি খেয়ে নিলাম। এই যে এখন তোমাদের দাদা ভাই রেডি হয়েছে, বাবাইয়ের গেঞ্জি পরেছে। আমি তো ভয় লাগছে আমার যে গেঞ্জিটা ছিঁড়ে না যায়। বাবাইয়ের জার্সি, তোমাদের দাদা ভাই যে জার্সিগুলো ছিল সেগুলো ওর গায়ে ছোট হচ্ছে, এখন আর হচ্ছে না। আর একটা আছে ভালো সাদা রঙের জার্সি, কিন্তু সেটা আমি পরতে দিলাম না, কারণ যা মাঠে কাদা, এই জার্সিটাও ভালোভাবে ফেরত আসবে কিনা আমি জানি না। কাদার মধ্যে একদম সাদা জার্সির একদম অবস্থা খারাপ হয়ে যায়। হলুদ একটা ছিল, সেটা আর গায়ে হচ্ছে না, ও টাইট হয়ে গেছে। তাই এই যে এখানে দেখো খেলা দেখতে আসলাম, এখন বাচ্চাদের খেলা হচ্ছে। পরের খেলাতেই মানে খেলার যেই টিম সে তাতেই রয়েছে, তোমাদের দাদাভাই খেলবে। আর দেখো মাঠটা কি সুন্দর লাইট আর বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, তাই না? আমরা এখন এক রাউন্ড খেলা দেখে আসলাম, তোমাদের দাদাভাইয়ের টিম জিতে গেছে, সেমিফাইনালে উঠেছে। এখন পরে আবার খেলা হবে যখন দেখতে যাবো। আর এখন আসলাম আমরা ঘুগনি আর লুচি খাবো, তখন তো চা লুচি খেয়ে পেট ভরে গেছিল। আমি আর মা খাইনি, এখন সেটাই খাবো। ঠান্ডা হয়ে গেছে, গরম করে দেবো না, থাক। দেখাও এদিকে একটু, এদিকে পুরি লঙ্কা দিয়েছে খাওয়ার আগে, তুমি লঙ্কা বেছে নিলাম।
ঠিক আছে, বন্ধ করো, হয়ে গেছে। এরপরের যেই খেলা হয়েছিল সেমিফাইনাল খেলাতেও তোমাদের দাদাভাইয়ের টিম জিতে গেছিল, ফাইনালে উঠেছিল, ফাইনাল খেলায় গিয়ে রানার্স আপ হয়েছে। তো অনেক রাত হয়েছিল আমাদের বাড়িতে আসতে, প্রায় 1টার সময় বাড়ি এসেছি। লাস্ট খেলা 12টার সময় ফাইনাল খেলা হয়েছিল, পুরো 3টে খেলা খেলে তাই তোমাদের দাদাভাই এসছে। আর পায়ে চোট লাগিয়ে ফেলেছে জানো তো। কালকে ভিডিওতেই বলবো খুনি পুরো ঘটনা। আজকের মতো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।